আজকে এই মুহূর্তে আমরা রয়েছি হাইলাকান্দি শহরে। আমরা জানি যে বরাক উপত্যকার অনেক সুসন্তান যারা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিতভাবে নিজেদের কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। আজ একটা কথা আমরা সর্বত্র শুনি যে নারীর টান। বরাকের সুসন্তানরা যারা বিদেশে রয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা তাদের নারীর টানে তাদের গ্রাম, তাদের শহরের, তাদের যে এলাকাবাসীর প্রতি তারা কতটুকু দায়িত্ব সম্পন্নভাবে তারা সেই আবেগ জড়িত সম্পর্কের প্রতি তাদের দায়িত্ব নিভাচ্ছেন, সেটা আমরা কতটুকু জানি তা জানি না। কিন্তু অতি সম্প্রতি একটি চমকপ্রদ ঘটনার সাক্ষী আমরা হয়েছি, যিনি সুদূর হাইলাকান্দির শহরের একজন তরুণ যুবকই বলতে গেলে, সালেহ আহমেদ চৌধুরী, যিনি আজ থেকে 13 বছর আগে চাকুরির সূত্রে উনি মদিনা পাড়ি দিয়েছিলেন। পরবর্তীতে চাকরির সূত্রে উনি হাইলাকান্দি তথা বরাক উপত্যকা তথা আসামবাসীর যারা উমরা এবং হজ যাত্রী রয়েছেন তাদের প্রতি ওনার আবেগ জড়িত সেই দায়িত্ব নিয়ে উনি আজ 13 বছর ধরে মক্কা মদিনাতে রয়েছেন। আসুন আজ এক বিশেষ সাক্ষাৎকার আমরা জেনে নেব সেই তরুণ সালেহ আহমেদ চৌধুরী কী স্বপ্ন নিয়ে, আজ কী ভাবনা নিয়ে উনি আজ মক্কা মদিনাতে রয়েছেন। নমস্কার, আমরা CNN 24 থেকে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি আপনি আপনার নিজ দেশ অর্থাৎ আপনার হাইলাকান্দি শহরে আপনি ফিরে আসার সময় বিমানবন্দরে হাজার হাজার মানুষ আপনার গুণগ্রাহী
আমরা এখানে অনেক মানুষ পায়ে আটিয়া কমসে কম 1 মিনিটে 20 জন দেখা যায়, ওই জায়গাত হাজারো মানুষের মধ্যে একজন হাঁটিয়া পায়ে দেখা যায় না, সবে গাড়ি থাকে। তো ওই জায়গাগুলো আরব দেশের মানুষে কোনো দিন মানে আমি যতদিন জানি যে 50 বছর থেকে গরিবই এরা দেখছে না। আমরা গরিব মানুষের এই চিন্তাধারা তারা বুঝেও না, প্রতিটা জিনিসের দাম বেশি বা এই সেই অনেক করলে প্রবলেম হয় আমরা মানুষের। যখন গরিবই এরা দেখছে না, এরা গরিবের দরদটা বুঝে না। তো আমি ওই জায়গায় আছি, আমি তো বোরাকবেলির সন্তান, কারণ আমার তো এখানে গরিবি দেখা আছে। আমি তো ওই গাঁওবাসে বড় হয়েছে, গাঁওয়ে আমার চলাফেরা হয়েছে। এটার লাগে আমি ভাবি যে আমার দেশের মানুষগুলা যাতে আমি মক্কা মদিনায় আসি, মক্কা মদিনার ফায়দা আমি উঠাইয়া এরারে নিয়ে এই ফায়দা হজ করবে তাদের জন্য আপনারা আরও কি ভাবে কিছু চিন্তা করছেন, কোনো বিশেষ ভাবনা রয়েছে? আমি চাই যে এটা পুরা আসামের লাগে, কোনো বোরাকবেলি বলিয়া মানে পুরা আসামের হাজি ওগুলোরে কইতেছে। আমার এখানে দিল্লি, বোম্বাই, বিহার, উত্তরপ্রদেশ, লখনৌ সব জায়গার থেকে মানুষ যায়, সব আমার ফ্রেন্ড, সবরে আমি সাহায্য করি যতটুকু আমি পারি, আমি সময় দিয়া। তো আমি চাই যে ইলে একটা পরিস্থিতি নিতাম যে আমার এখানে 70 থেকে 80 হাজার টাকার ভিতরে আমার বোরাকবেলির মানুষে উমরা করিয়া কেমনে আসতে পারে, যে একদম কম খরচে। আমি চাই যে খরচটা হইব, যেটার থেকে আমি যে ইনকামটা করতাম, কারণ আমি তো ওইখানে কাজ করি, কাজের আমার একটা স্যালারি আছে, আমার আর স্যালারি লাগে না, আমার যেটা আছে এটাই আমার হয়ে যায়।
তো বাকি যে টাইমটা আমি চাই যে হাজিগুলোর যে ইনকাম যেটা প্রত্যেক ট্রাভেলসে 1 টাকা 2 টাকা যাও হোক একটা তো ইনকাম করে, আমি চাই আমার ইনকামটা যাতে হাজিগুড়ার সাহায্য হয়, হাজিগুড়ার ডিসকাউন্ট পায়। তো আমি এটা তাওয়ার ফোন অনেক হাজির ডিসকাউন্ট হয়েছে, এরা খুব খুশি আছে। যে আর সব থেকে বড় খুশির কথা যে বরাকবেলির কোনো ট্রাভেলসে হাজি হল যখন উমরা হজ করতে যায় বা প্রাইভেট হজ করতে যায়, ঘুরিয়ে আসার সময় আপনারা একটা ইন্টারভিউ নিয়ে দেখবা, ইন্টারভিউ গীতা এরা তো ট্রাভেলসের নামও বলি যায়, আর রাস্তায় ব্যাগসে গিটাইয়া ফালাইয়া কয় ভাই জিন্দেগিতে এই ট্রাভেলসে আর আসবো না। আর আমি এমন এক মানুষ আমি পাইছি যে আমি আমার নিজের কথা কইয়া যে হাজি হল গেছে উমরা করাত, আমি আজকে এরার ঘরত দাওয়াত খাইতে খাইতে আমি আপনারে কই আবার আমার হয়ে গেছে মানে 25 জানুয়ারি আমি রওনা, 27 জানুয়ারি আমি এয়ারপোর্টে আইছি 20-22 দিনের মধ্যে। জি। আর এখন আমার আজকে হইল গিয়া মার্চের 18 তারিখ, এর ভিতরে আমি 2 বেলা ভাত খাইছি আমার ঘরে, আমি খানিটা খাইছি 2 বেলা বাস, তাও মাররা খুশ রাখার লাগিয়া। ডেইলি আমার যারা হাজি হল দেখা করছে এরা আমারে দাওয়াত খাওয়ায়, যারা উমরায় গেছে এরা দাওয়াত খাওয়ায়, আর যারা শুনছে আমি আসমু উমরা করার পরে এরা গেছে। আর আপনারা যে কোনো সময় দেখবা খবর নিয়ে, রাত্রে হোক দিনে হোক, যে কোনো ধর্মর মানুষে হোক যোগাযোগ, আপনারও তো কোনো মুসলিম ফ্রেন্ড থাকতে পারে, এরে কইবা যদি মক্কা মদিনা যাওয়ার পরে আমরা সালে ভাই চৌধুরীর লগে একবার যোগাযোগ করেন, যে কোনো প্রবলেম হইবা এনি টাইম আমি আপনার এর ফোনও উঠাই কথাও কইমু, আর যে কোনো প্রবলেম হইলে আমি প্রবলেমর তারে সহযোগিতা করিয়া যাইমু। অনেক ধন্যবাদ সালেহ আহমেদ চৌধুরী। আমরা আজকে একটা কথাই বলবো যে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার এক উদ্যমী যুবক সালেহ আহমেদ চৌধুরী, যিনি মক্কা মদিনাতে বসবাস করছেন গত 13 বছর ধরে, হাইলাকান্দি তথা বরাক তথা আসামের বিভিন্ন প্রান্ত থেকে যারা উমরা এবং হজ করতে যান তাদের প্রতি উনি যে আন্তরিক সহযোগিতা করে যাচ্ছেন, তার জন্য উনি আজ জনগণের বাদশা, হৃদয়ের বাদশা। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা বরাক উপত্যকার বিভিন্ন জনসূত্রে জানতে পেরেছি উনি জনগণের এত অফুরন্ত ভালোবাসা পাচ্ছেন যে আগামীতে যারা হজ উমরা করতে যাবেন, সালেহ আহমেদ চৌধুরীর মতো একজন তরুণ যুবকের সহযোগিতা, ওনার ভাইরা রয়েছেন সেখানে, সেই সহযোগিতা উনি ওনার SNS ট্রাভেল এজেন্সির মাধ্যমে উনি সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। এবং ওনার কোনো স্বার্থ নেই, উনি শুধু ভালোবাসা এবং উনি দোয়া চাইছেন জনগণের, সেটার উপরে ভিত্তি করে ওনার এই ভাবনা নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন। আমি আরেকটা কথা কইতে চাই দাদা, আমি পুরা বরাকবেলির একটা মেসেজ দিতে চাই যে যারা আমার এই ভাষাটা বুঝে, এই মেসেজটা হইল গিয়ে আমি যদি আজকে আসি হয়তো কালকে এই দুনিয়া নাও থাকতে পারি, কিন্তু এই ট্রাভেলসের যে কাজগুলো যেটা আছে, যেটা নেক উদ্দেশ্য যেটা আছে, যে হাজি হকলে সুবিধা পাইতো মক্কা মদিনাত, আমি যতদিন আসি আমি এটা চালাইয়া যাইম। আমি চাই যে আমি মরার পরেও যে আমার নসল 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 যেরাও আসে না কেন মানুষের খেজমত করতো। বিদেশ বাড়ির দাদা খুবই কষ্ট হয় মানুষের, এইগুলা মানে হইয়া খেউরে বোঝানি যাইতো না। যদি কেউ এই জায়গার প্র্যাকটিক্যালও না যায়, বুঝতো না মানুষের যে পরিস্থিতিগুলা, এত বেশি মানুষ এখানে গেলে পেরেশানির সম্মুখীন হয় যে আরবি ভাষা জানে না। এরপরে আমরা দেশের টয়লেটের যে সিস্টেমগুলো, ওইখানে টয়লেট একটু চেঞ্জ আছে, কারণ ভিআইপি প্যাকেজও আমরা দেশে ভিআইপি খুবই কম আছে। শতকরা 10 জন মানুষ ভিআইপি হয়তো হইতে পারে, বাকি 90 জন মানুষ, কিন্তু এরা না ভিআইপি না হইলেও কিন্তু এরা মনটা ভিআইপি। এরা চায় যে একটাবার হজ করতো, উমরা করতো, আল্লাহরে খুশ করতো। এটার লাগে আমি যে নেক উদ্দেশ্যে লাগছে আমারে কেউ, আমি পুরা বরাকবেলির কাছে হাত জোড় করিয়া কইমু যে আমারে কেউ নেতা বনার উদ্দেশ্য ভাববা না যে আমি কোনো নেতা বনমু, ইলেকশন খেলমু, কি আমি কোনো CM পদ লইমু, এরপরে MLA মন্ত্রী, ইত্যা কিচ্ছু আমার মনে নাই। আমি একমাত্র একটাই উদ্দেশ্য যে যখন মুসাফির যখন আল্লাহর বাড়ির রাস্তায় রওনা দেয় মক্কা মদিনা, তখন হে একটা এহরাম লাগে। এই এহরামটা হইছে আপনার মরার খাফন, যেটা মারা যাওয়ার পরে মানে ওই এহরাম দিয়ে তারে খবরও রাখা হয়। আমি চাই যে এহরামটা লাগাই দেয় একদম মরা মানুষের মতো, এর যাতে অতটা টাকা খরচ করিয়া যায় তার হজ
কোনো টেনশনও পড়িয়া হজটা তার কোনো মানে হজর কোনো ক্ষতি হয় না। আর এই জায়গাত মানুষে কষ্ট পাইলে কোনোদিন এগিয়ে শেয়ার করে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমি অনেক হাজিসকল পাইছি যারা ওই জায়গাতে যাওয়ার পরে ঘুরিয়া আওয়ার পরে আরও বেশি টেনশনে হাজিসকল মরছে, বেশি টেনশন করিয়া। আর এরা জিগাইলে কয় একটা কথা যে বহুত কিচ্ছু করতে পারছি না, জানতে জানতে দিনটা গেছে গিয়া। একটা তো টাইমের অ্যাডজাস্ট নাই, এই জায়গায় 2.5 ঘন্টার বেশ কম থাকে, আমরা সৌদি আরবের টাইম আর এখানে 2.5 ঘন্টার বেশ কম, এটাতে একটা প্রবলেম হয়। 2 নম্বর হইল গিয়া আপনার খাওয়া দাওয়ার টাইমটা চেঞ্জ হয়ে যায় গিয়া। 3 নম্বর হইল গিয়া ওই জায়গার ওয়েদারটা চেঞ্জ আছে, যেমন আমরা যদি বৃষ্টি হয় ঠান্ডা, ওইখানে সবসময় গরম থাকে আর ঠান্ডাটা কম থাকে। এসিড গেলে মানুষের হঠাৎ করে অনেকে শরীর খারাপ হয়ে যায়, তখন নমাজটা টাইমে যাইতে পারে না। আমরা 5 ওয়াক্ত নমাজের টাইম হইল গিয়া তকবিরে উলার সাথে পড়তে যাই কেন, তো অনেক মানুষ আছে এই টাইমটা ধরতে পারে না। আর অনেক ট্রাভেলস আছে দূরে দূরে যে এরারে হোটেলটা দেয় যেন 1/2 ঘন্টা যাইতে সময় লাগে, ঘুরিয়ে আসার সময় আরও 1/2 ঘন্টা লাগে। 1 ঘন্টা যদি হের